ইকবালপুরে পুরসভার কাজ চলাকালীন গাছ ভেঙে পড়ে বিপত্তি। কলকাতা পুরসভার তরফে পাইপলাইন বসানোর কাজ চলছিল এবং সেই সময় এই ঘটনা ঘটে। অসতর্কতায় গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন একজন, এমনই দাবি করছেন স্থানীয়রা। গাছ ভেঙে পড়েছিল, তবে কেউ আহত হয়নি, পাল্টা দাবি করা হয়েছে পুলিশের তরফেও। স্থানীয় কাউন্সিলরের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। খারাপ ঘটনা, আহতর চিকিৎসা চলছে, দাবি ৯ নম্বর বড়ুর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের। তবে কাজের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল। প্রতিক্রিয়া ৭৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজামুদ্দিন শামসের। ফোন করলেও ধরেননি ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার পাইপলাইনের কাজ চলাকালীন গাছ ভেঙে বিপত্তি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই যে কাজ চলছে, রাস্তা খুঁড়ে কোনো রকমভাবে নিরাপত্তা রাখা হয়নি বা কোনো রকমভাবে সেফটি কথা ভাবা হয়নি। আমরা দাঁড়িয়ে রয়েছি ইকবালপুর লেনে, ইকবালপুর থানার অন্তর্গত এই যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে দেখা যাচ্ছে খোঁড়ার কাজ চালাচ্ছিল যারা এখানকার পুরসভার তরফ থেকে নিয়োজিত যারা কর্মীরা। একটি গাছ, পুরনো গাছ, সেটা আজকে ভেঙে পড়ে। প্লাস এখানে ভারী বস্তু তোলার যে যান, সেটাও কিন্তু ইতিমধ্যে এখানে আটকে পড়েছে। দাদা, আমাদের এখানে কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই, মাগার কোনো সেফটি নেই। আমাদের 100 ইয়ার্স আমার কারা করছে কাজ? আমাকে এমসির কাজ হচ্ছে স্যার, পাইপের লাইন কাজ হচ্ছে। আমাদের কোনো কাজের অবজেকশন নেই, মাগার আমাদের পাবলিকের সেফ সাইডে কাজ করতে চাই। আমরা বারণ করে করে হারায়ন হয়ে গেছি স্যার, আমাদের কোনো কথা শুনছে না। আজকে একজনকে লেগেছে, বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো, কিন্তু সেফটি যেটা দেওয়া দরকার সেফটি দেওয়া হয়নি। ওটা প্লেটটা দিত, গত 30 বছরের গাছটা ওটাও পড়ে গেল, বুঝতে পারলে। আজকে ওসির সঙ্গে কথা হলো, ওসি সাহেব এসেছিলেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এলাকার বাসিন্দারা তারা তাদের যে ক্ষোভ, সে ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের বক্তব্য বলা হয়েছিল কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তাদের আশঙ্কা এটাও যে এখানে দীর্ঘদিনের পুরনো বেশ কিছু বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংও কিন্তু ভেঙে পড়তে পারে এই পাইপলাইনের কাজ করতে গিয়ে। সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন তারা, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। না, যেটা আজকে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক। এবং গাছের গোড়াটা না, যেই তো মাটি কাটা চলছে আর বৃষ্টিটাও সমানে হচ্ছে, যেহেতু শ্রাবণ মাস, সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে ভারী, গাছটা মনে হয় গোড়াটা আলগা হয়ে পড়ে গেছে। এবং হতাহত সেরকম হয়নি, একজন যে আহত হয়েছে তাকে চিকিৎসা দিচ্ছে, নিশ্চয়ই তার ট্রিটমেন্ট ফার্স্ট এড যেটা দরকার সেটা দেখে নেওয়া হচ্ছে কীভাবে কী করা যায়। আর এইটা হচ্ছে ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ হচ্ছে, কারণ এই এলাকার দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে তারা একটু বৃষ্টি হলে জল জমে যেত, তো সেই জন্যেই কিন্তু এই ড্রেনেজের কাজটা চলছে। ঘটনাটা ঘটে গেছে, বৃষ্টি হচ্ছে, তারপরে এত বড় ড্রেনেজে কাজ হচ্ছে, নিশ্চয়ই আর সেফটি সিকিউরিটি যদি দরকার আছে তো আমরা দেখছি আর ভালোভাবে কি করে করা যায়। এই তো প্রায় 1.5 বছর দিয়ে এই কাজটা চলছে, এই পাম্পিং স্টেশনের কাজটা। দীর্ঘদিন থেকে এখানকার মানুষের একটা ডিমান্ড ছিল, প্রায় 50 বছর দিয়ে খিদিরপুরে জল জমের সমস্যা আছে। কিন্তু আমাদের অনারেবল মেয়র, এই অঞ্চলের বিধায়ক যে কাজটা করছেন, মানে করে দিয়েছেন, মানে অসম্ভব কাজটা হয়েছে, পসিবল হয়েছে।